এখানে বলা হয়েছে 32.12 বা 32 and 1200 এর সাথে 0.5 বা 5/10 গুণ করতে। যখন তুমি কোনো দশমিক সংখ্যার গুণ করবে তুমি এদেরকে স্বাভাবিক পূর্ণ সংখ্যার মতোই গুণ করবে। এরপর যে দশমিক সংখ্যাগুলোকে গুণ করছো তাদের দশমিক বিন্দুর ডানে যতগুলো সংখ্যার ঘর আছে প্রাপ্ত গুণফলের বামে ততগুলো ঘরের পূর্বে দশমিক বিন্দু বসিয়ে দিবে। চিন্তা করো না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুতরাং আমাদের 32.12 এর সাথে 0.5 গুণ করতে হবে। প্রাথমিকভাবে লেখার ক্ষেত্রে তোমরা সংখ্যাগুলোকে ডান দিক থেকে সমান করে লিখবে। দশমিক বিন্দু কোথায় আছে বা বসবে এখন তা চিন্তা করার প্রয়োজন নেই, তবে ভেবে নিবে এখানে তোমাকে 3212 এর সাথে 5কে গুণ করতে বলা হয়েছে। এখানে দশমিক বিন্দু একেবারেই চিন্তা করবে না। এখন চলো গুণ করা যাক। সুতরাং আমরা 5 এর সাথে 2কে গুণ করলে পাই 10, নামালাম 0, মনে মনে বা হাতে রাখলাম 1। 5 গুণ 1 সমান 5, আর পূর্বে হাতের 1 যোগ করলে হয় 6। 5 এখন 5 গুণ 2 সমান 10, নামালাম 0, মনে মনে বা হাতে 1 রাখলাম এবং 5 এর সাথে 3 গুণ করলে 15 হয়, আর পূর্বের হাতের 1 যোগ করলাম, তাহলে হলো 16। এখানে 16 বসালাম। আমাদের গুণ করার মতো আর সংখ্যা নেই, কেননা আমরা জানি 0 এর সাথে যাই গুণ করা হোক না কেন ফলাফল সবসময় শূন্যই হয়। তাহলে 3212 এর সাথে 5কে গুণ করলে আমরা পাই 1660। এখন আমাদের দশমিক বিন্দু নিয়ে চিন্তা করার সময় চলে এসেছে। এখানে আমাদের গুণ করা সংখ্যাগুলোর দশমিক বিন্দুর ডানে বা পরবর্তী ঘরগুলো হিসেব করতে হবে। এই ক্ষেত্রে দুটি সংখ্যার দশমিক বিন্দুর ডানে 1, 2 আর 3টি ঘর আছে। সুতরাং আমরা প্রাপ্ত গুণফলের বামে ততগুলো ঘরের পূর্বে দশমিক বিন্দু বসিয়ে দিব। তাই 1, 2, 3 দশমিক বিন্দু এখানে বসাই। অতএব 32.12 এর সাথে 0.5 গুণ করলে গুণফল দাঁড়ায় 16.060। এখানে শেষের শূন্যটি আমরা বাদ দিলেও পারি, কেননা আমরা জানি দশমিকের পরে পূর্ণ সংখ্যার ডানের শূন্যের কোনো গুরুত্ব নেই। তাহলে আমরা লিখতে পারি 16.06। আমাদের এখানে একটি সংখ্যা দেয়া আছে যা 32-এর কিছু বেশি এবং যাকে 0.5 দ্বারা গুণ করতে হবে। মনে রাখবে 0.5 সমান 10/5 বা 2/1 বা অর্ধেক। এদের সবারই মান একই, অর্থাৎ 32.12 এর সাথে 0.5 বা 1/2 বা অর্ধেক গুণ করলে খেয়াল করে দেখো 32-এর অর্ধেক 16 আর 0.12-র অর্ধেক 0। প্রাপ্ত গুণফলটি যৌক্তিক।